রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় বাতিল ঘোষণা করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে দলটির নিবন্ধন ফিরিয়ে দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। তবে দলীয় প্রতীক দাঁড়িপাল্লা নিয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি। এই বিষয়ে বিবেচনা করবে নির্বাচন কমিশন। রোববার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের বেঞ্চ এই রায় দেয়। HM মেহেদী হাসানের আরেকটি প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। জামায়াতে ইসলামের নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয় 2009 সালে। চূড়ান্ত শুনানি শেষে নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্ট রায় দেন 2013 সালের 1 আগস্ট। এক যুগ পর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের 4 বিচারকের সমন্বিত বেঞ্চ হাইকোর্টে সে রায় বাতিল করে দেন। ফলে দীর্ঘদিন পর ভোটের রাজনীতিতে ফেরার পথ খুলল এই দলটির। রায়ের পর জামায়াতের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, এ রায়ের মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্র ও অংশগ্রহণমূলক সংসদের পথ সুগম হয়েছে। আমরা মামলার শর্ট অর্ডার চেয়েছি। আমরা আশা করি আগামীকালকের মধ্যেই মামলার সংক্ষিপ্ত আদেশ আমরা হাতে পাবো। এই সংক্ষিপ্ত আদেশ আমরা ইলেকশন কমিশনের কাছে অ্যাপ্রোচ করব। বাকিটা ইলেকশন কমিশন আইন অনুযায়ী অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক বুঝিয়ে দিবেন, এটা আমরা প্রত্যাশা করি। তবে জামায়াতের প্রতীক নিয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি আদালত। প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের উপর, জানান নির্বাচন কমিশনের আইনজীবী তৌহিদুল ইসলাম। এখন অর্ডারটা পাওয়ার পর ইলেকশন কমিশনকে আমি জানাবো, তারপর ওনারা অর্ডারটা দেখে ইলেকশন কমিশন ব্যবস্থা নেবেন। প্রতীকের বিষয়টা কি হবে? প্রতীকের বিষয়টা এই মামলার ইস্যু ছিল না। প্রতীকের বিষয়ে অনারেবল কোর্ট কোনো ডিরেকশন দেননি। HM মেহেদী হাসান, STV, ঢাকা।